শয়তানকে যাচ্ছি দংশন করতে। এই দংশন যদি না হয় আমার যে মর্তধানে প্রচার হবে না। প্রচার করবার জন্য আমি বেহুলার হাতের শাখা শিবেন্দ্রের সিঁদুর কাটতে যাচ্ছি। তাই কালীনাগ বলছি, লখাই সাবধান, লখাই লহমাই বসবে। এবার তোমার জম উঠছি, কাল উঠছে লখাই, এবার আমি তোমাকে দংশন করব। তাই কালে যাচ্ছে আর বলছি, বেহুলার কাল ও কাল উঠিল বাসরে, বেহুলা জম ঢুকিল বাসরে। আরে ও বেহুলার কাল ও কাল উঠিল বাসরে, বেহুলার জম ঢুকিল তোর বাসরে। আরে ও বেহুলার কাল ও কাল উঠিল বাসরে, বেহুলার জম ঢুকিল তোর বাসরে। আমার বিশ্বে মত্ত হয়ে কালী রে কালী, যাই যে বছর ঘরে বেহুলার গাল ও কাল উঠিল বাসরে, বেহুলার জম ঢুকিল তোর বাসরে। এবার এক সিঁড়ি দুই সিঁড়ি রে কালী, তিন সিঁড়িতে গেল বেহুলার গাল ও কাল উঠিল বাসরে, বেহুলার জম ঢুকিল তোর বাসরে। আমার চতুর্দশী রীতে কালী রে কালী, দিল দর্শন বেহুলার গাল ও কাল উঠিল বাসরে, বেহুলার জম ঢুকিল তোর বাসরে। আমার পঞ্চমশী রীতে কালী রে কালী, ধীরে ধীরে যায় বেহুলার গাল ও কাল উঠিল বাসরে, বেহুলার জম ঢুকিল তোর বাসরে। আমার ষষ্ঠমশী রীতে কালী রে কালী, এবার যে উঠিল বেহুলার গাল ও কাল উঠিল বাসরে, বেহুলার জম ঢুকিল তোর বাসরে। আমার সপ্তমশী রীতে কালী রে কালী, ধীরে ধীরে যায় বেহুলার গাল ও কাল উঠিল বাসরে, বেহুলার জম ঢুকিল তোর বাসরে। এবার বছর ঘরে যাবে কালী রে কালী, ভাবে মনে মোহনের বেহুলার গাল ও কাল উঠিল বাসরে, বেহুলার জম ঢুকিল তোর বাসরে। এবার কেমন করে যাবে কালী রে কালী, ভাবে মনে মোহনের বেহুলার গাল ও কাল উঠিল বাসরে, বেহুলার জম ঢুকিল তোর বাসরে। আমায় স্বামী কোণে গিয়ে কালী রে কালী, চিত্র দেখতে তোহার বেহুলার গাল ও কাল উঠিল বাসরে, বেহুলার জম ঢুকিল তোর বাসরে। আমার কালী লোহময় বাসর ঘরে গেল বটে। লোহময় বাসর ঘরে গিয়ে ঈশান গিয়ে দেখছি একটা ছিদ্র আছে, তো সেই ছিদ্র দিয়ে আমি শ্বশুরে যাব কেমন করি। মা মনুষ্যকে ধ্যান করছে, মানো আমি কেমন করে যাব তোমার বাক্য পালন করতে শ্বশুরিলি। আমি তাই লোহময় বাসর ঘরে যেতে পারবো না। মনসা কর্ণেপাত শুনে আশীর্বাদ করল, হে কালীনাথ তুমি সুতোর সঞ্চার হও। সুতোর সঞ্চার হয়ে তুমি লোহময় বাসর ঘরে ঢুকে মায়ের বাক্য পালন করো। মায়ের আশীর্বাদে সুতোর সঞ্চার হলো। এইবার কালী যাবে লোহময় বাসর ঘরে, লতাইকে দংশন করবে। এমন সময় আগে ভক্ত 10 টাকা দান করেছে, আশীর্বাদ করে ওর মনোর বাসনা পূর্ণ হোক। আর দংশনের মধ্যে কেউ পয়সা দেবেন না, পয়সাটা বড় জিনিস নয়। তাই পয়সা যদি দেওয়ার হয় যখন বলবো তখন দেবেন, নইলে দেবেন না। আর এই পালার মধ্যে দিলে অনেক অসুবিধা হয়।
এই পালার মধ্যে কেউ বসে দিতে আসবেন না। তাই এবার কালী কেমন করে যাবে সেই হাই ছাড়িয়া আমার কালী রে কালী ছিদ্র বাহিনী তোহরে বেহুলার ডাল ও কালো ঠিল বসরে বেহুলার গোল ঢুকিল তোর বাসরে ওমা বসর ঘরে যাবে কালী রে কালী ভাবে মনে মোহনের বেহুলার গান ও কালো ঠিল বসরে বেহুলার গোল ঢুকিল তোর বাসরে এবার মোচড়িব চড়ি কালী রে কালী যাইছে বসর ঘরের বেহুলার গান ও কালো ঠিল বসরের বেহুলার গোল ঢুকিল তোর বাসরে আমার রক্তে বন্যা বয়ে গেল রে কালী লোহার বসর ঘরের বেহুলার গান ও কালো ঠিল বসরের বেহুলার গোল ঢুকিল তোর বাসরে আমার বসর ঘরে গেল কালী রে কালী কি দেখনি দেখি হলের বেহুলার গান ও কালো ঠিল বসরের বেহুলার গোল ঢুকিল তোর বাসরে আমার কালী হমায় বসর ঘরে গেল বটে গিয়ে দেখছি লক্ষ্মী নারায়ণ বিরাজ করছে যেন রাধা কৃষ্ণ শয়ন আছে। আমি কেমন করে দংশন করব? আমি বিনা দোষে বিনা অপরাধে দংশন করতে পারবো না। বিনা দোষে বিনা অপরাধে দংশন করি আমার অনেক পাপ হবে। সামান্য একটা পাপ করেছিলাম বলে খলজনিতে জন্ম নিয়েছি ধরাই। আবার জানি না বিনা দোষে বিনা অপরাধে যদি লখাইকে দংশন করি কত পাপ না হবে আমায়। এদিকে মায়ের বাক্য পালন না করলেও পাপ, আবার এদিকে বিনা দোষে বিনা অপরাধে যদি লখাইকে দংশন করি এদিকেও আমার পাপ। আমি এখন কি করব? তাই কালী বলছি, কালী দুই নয়ন দিয়ে অশ্রু ধারা পড়ছি, নয়ন জলে বুক ভেসে যাচ্ছি, কালী তো দংশন করতে পারছি না। তাই কালী বলছি, কালীর নয়ন জলে জলে বুক ভেসে যায়, আমি কেমনে হা নিব কাম সুন্দরী লেখারি কাই কারে নয়নে কালে বুক ভেসে যায়, কেমনে হানিব কাম সুন্দর লেখারি কাই কালীর নয়নে জলে কবি মাথায় যদি হানি রে কাম মাথায় যদি হানি রে কাম মাথায় মোহনে চোরা কালীর নয়নে জলে জলে বুক ভেসে যায়, কেমনে হানিব কাম সুন্দর লেখারি কাহাই কালীর নয়নে জলে আমি মুখে যদি হানিবে কাম মুখে মধুর হাসি, আমি মুখে যদি হানিবে কাম মুখে মধুর হাসি কালীর নয়ন জলে জলে বুক ভেসে যায়, কেমনে হানিব কাম সুন্দর লেখারি কাহাই কালীর নয়ন জলে আমি হাতে যদি হানি রে কাম আমি হাতে যদি হানি রে কাম হাতে মোহন বাসি, আমি হাতে যদি হানি রে কাম হাতে মোহন বাসে গালের নয়ন জলে জলে বুক ভেসে যায়, কেমনে হানিব কাম সুন্দর লেখারি কাহাই কালীর নয়ন জলে আমি পেটে
সোনার নাপু আমি পায়ে যদি হারিব কাম পায়ে সোনার নপুর কালের নয়ন জালে গলে ভেসে যায় কেমনে হারিব কাম সুন্দর লেখার গায় কালীর নয়ন জালে কালী মায় মোহিত হয়ে লখাইকে দর্শন করতে পারছে না কেমন করে দর্শন করবে কালী বিনা দেশে বিনা অপরাধে যদি দর্শন করি কত পাপ হবে আমায় আমি দর্শন করতে পারবো না তাই কালী আবার বলছে আমার কপালে কি যখন লিখেছিলি হে বিধাতা তোর কি কলমে কালি ছিল না তাই কালী বলছে বিধি কলমে নাই কালি ওরে আমার পালে এই কি লিখা ছিলি রে কলমে কি কালি রে কলমে নাই কালি আমার কপালে এই কি লিখা ছিলি রে কলমে কি কালি রে সাথী যারা গেল তারা মাগো ফেলিয়া এক শুধু পড়ে রইলাম এই না তুমি বাঁশের কঞ্চি দিয়া রে মন কলম বানাইয়া বাঁশের কঞ্চি দিয়া রে মন কলম বানাইয়া ওই কলমে লেখার সময় কালি তরছি কলমে কালী মায়ায় মোহিত হই লখাইকে দর্শন না করি বছরের এক কোণে শয়ন করেছে লক্ষ্মীর দ্বারের পদের কাছে মনসা ধ্যান করে দেখছে কালী অনেকক্ষণ গেছে এখনো আসে না কেন ধ্যান করে দেখছে কালী মায়ায় মোহিত হয়েছে যদি অন্যায় না পাই লখাইকে দর্শন করবে না মনসার সঙ্গে সঙ্গে বাম অঙ্গের ময়লা তুলে কাম মশার সৃষ্টি করে মশাকে বললো মশা তুমি যাও লোহময়ী বাসর ঘরে গিয়ে লখাইয়ের পায়ে দর্শন করো আমার কালী যদি আঘাত না পায় লখাইকে দর্শন করবে না
তাই কাম্য সাগরে পাঠিয়ে দিল লহময় বাসর ঘরে। যেই লাখাইয়ের পায়ে দংশন করে পাটা ঝাড়া দিল, আর লাঠিটা লাগলো কালীনাগের মাথায়। যেই মাথায় লাঠি লাগলো, কালী গর্জন দিয়ে বলছে, লখাই লখাই কি কাজ করলি লখাই? আমি তো কোনো দোষ করে নাই, আমি তো কোনো অন্যায় করে নাই, বিনা দোষে বিনা অপরাধী এ মাই লাথি মারলি লখাই। আমি একবারের জন্য তোর ক্ষমা করে দিলাম, আর যেন তুই আমায় মাথায় লাথি মারিস না। এই বলি আবার কালী শয়ন করেছে, আবার কাম্য সাজেই দংশন করেছে, পাটা ঝাড়া দিয়েছে, আবার লাঠিটা কালীর মাথায় লেগেছে। এইভাবে একবার নাই, দুবার নাই, তিনবার যে লাথি মেরেছে। কালী না আগে গর্জন দিয়ে বলছে, বেহলা